জাদু সম্রাট পিসি সরকার সিনিয়র, তিনি ছিলেন সপ্তম পুরুষ। This is the most ancient of all illusions of my country. This is known as the Temple of Benares. আমার বাবা পিসি সরকার জুনিয়র, উনি হলেন অষ্টম পুরুষ, আর আমি নবম। আমার খালি মনে হতো আমি কখন স্টেজে যাব, আমি কখন পারফর্ম করব। বাবা ম্যাজিক দেখাচ্ছেন, মাও স্টেজে ম্যাজিক দেখাচ্ছেন, মানে আমার কাছে একটা যেন স্বপ্নের জগৎ। যারা নাকি এই ইন্দ্রজাল বিদ্যা নিয়ে চর্চা করছিলেন, ইতিহাসের পাতায় তাদের নাম হয়তো লেখা নেই। আমাদের কলকাতা এয়ারপোর্ট একদম মানে লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল, কারণ স্পেন থেকে একটা সিংহ আসছে। আপনি তাজমহল ভ্যানিশ করার জন্য এগিয়েছিলেন। পৃথিবীতে আর আগে কখনো হয়নি। রিয়েল তাজমহল ইজ অলসো গন। একটা আর্টিস্টকে এরকম ভাবে কোনো উপাধি দিয়ে বানানো যায় না। জুনিয়র নামটা লাগাবার আগে বাবাকে যথেষ্ট পরীক্ষা দিতে হয়েছে। আমি একজন জাদুকরের ভূমিকায় অভিনয় করি। লেটস ডু আ রোল রিভার্সাল। আমি তোমাকে কাটবো, মানে পিসি সরকারকে কেটে দুভাগ করা হবে। পাবলিকের মধ্যে একটা মানে অ্যান্টিসিপেশন যে এসব কি হচ্ছে। বাবা এমনিতে কিন্তু খুব এনকারেজিং। আমাদের তিন বোনকেই আমরা যা করতে চেয়েছি, বোথ মাই প্যারেন্টস হ্যাভ বিন ভেরি ওপেন অ্যাবাউট ইট। ইচ্ছা শক্তির যেরকম কোনো শেষ নেই, ম্যাজিকের ওই রিয়েলাইজেশনটা সেটারও কোনো শেষ নেই। ম্যাজিক তো ইজ ফর আ বেটার টুমরো। আজকে যেটা নাকি আমরা করে উঠতে পারছি না, সেটা যদি কোনো জাদু বলে আমরা হঠাৎ ঘটিয়ে ফেলি, তবেই না ম্যাজিক। ওয়েলকাম টু সেলিব্রেটিং হার স্টোরি। আমাদের আজকের রক্ষাবন্ধনের স্পেশাল এপিসোড, আর সেই স্পেশাল এপিসোডে আমাদের হসপিটালিটি পার্টনার হচ্ছে অ্যাস্টার। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ঐতিহ্য আর পুরনো কলকাতা, সেইখানে অ্যাস্টার। এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ওরা আমাদের গিফট করেছে ফর সেলিব্রেটিং হার স্টোরি। অবশ্যই, কারণ কি আমাদের আজকে স্পেশাল গেস্ট। তার নাম আমি একদমই নেব না, কারণ নাম নিলেই না তিনি আমাকে গিলিগিলি করে দিয়ে ভ্যানিশ করে দিতে পারেন। তো দেখুন আপনারা কে আজকে আমাদের গেস্ট। আমি আজকে একদম বাচ্চাদের মতো, আমার পেট গুড়গুড় করছে, এত এক্সাইটেড। কেন কি আমার সঙ্গে যিনি আছেন তিনি ওম্যান ম্যাজিশিয়ান, ভাবতে পারছেন? হ্যাঁ, মানেগা সরকার। আই এম সো প্রিভিলেজড অ্যান্ড আই এম সো কি বলবো, আপ্লুত, আনন্দিত, যা অ্যাডজেক্টিভস লাগানো যায় ফর ইউ বিং হিয়ার। থ্যাংক ইউ সো মাচ। অ্যাজ আই সেড, দ্য প্রিভিলেজ ইজ অল মাইন। তুমি এত সুন্দর একটা পডকাস্ট করছো, আবার সেটা উইমেন সেন্ট্রিক। সুতরাং আজকে তোমার সঙ্গে এখানে আড্ডা দিতে এসে আমার নিজের খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ম্যাম, আপনি তো হেরিটেজ কলকাতার, মানে ইউ কভার আ গ্রেট লিনিয়েজ। মানে আমরা ছোট থেকে ভাবি যে মানে কি সাংঘাতিক ব্যাপার। তো আপনার কি মনে হয় যে অ্যাস্টার ইজ অলসো আ হেরিটেজ? অ্যাস্টার এসে কেমন লাগছে? অ্যাস্টারের সঙ্গে আমার বন্ধুত্ব অনেক দিনের, অ্যান্ড মানে এখানে কলেজ লাইফেও অনেক এসেছি বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারতে, আর তাছাড়া শুটিং ইত্যাদি, খাওয়া দাওয়া এসব তো রয়েছেই। সো ইট ইজ লাইক অ্যান এক্সটেন্ডেড পার্ট অফ মাই হোম অনলি। ম্যাম, একটা জিনিস দেখেছি, যখনই আপনার সবাই ইন্টারভিউ দেন, আপনি, আপনার বাবা, আপনার অন্য বোনেরা, আপনার মা, সবাই ভীষণ হাসি খুশি। যেটা আমরা যখন ইন্টারভিউ দেখি আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে। ইউ গিভ আ ভেরি পজিটিভ ভাইব, আর খুব হাসি খুশি। মানে যদি দুঃখেও থাকি, আপনার ইন্টারভিউ দেখলে কিন্তু দুঃখটা ভুলে যেতে পারি। দুঃখটা এটা where do you get this positive vibe? Honestly, the thing that we do, মানুষকে মনোরঞ্জন করা, তার মধ্যে থেকেই জিনিসটা আসে। আমরা যে সাধনাটা করছি বংশ পরম্পরায়, এটা তো মানে আমার ঠাকুরদাকে
সবাই চেনেন জাদু সম্রাট পিসি সরকার সিনিয়র, তিনি ছিলেন সপ্তম পুরুষ। আচ্ছা, আমার বাবা পিসি সরকার জুনিয়র, উনি হলেন অষ্টম পুরুষ। আর আমি নবম, নিজেকে পুরুষ বলি কি করে, নবম প্রজন্ম। আমি না, উনি বোধহয় প্রথম পুরুষ। না, আমাদের পূর্বপুরুষেরা যারা নাকি এই ইন্দ্রজাল বিদ্যা নিয়ে চর্চা করছিলেন, তাদের অনেকের ক্ষেত্রেই মানে ইতিহাসের পাতায় তাদের নাম হয়তো লেখা নেই। মানে আমরা কি বলবো, মা ঠাকুমাদের মুখের সেই গল্পগুলো শুনেছি। দি আর্লিয়েস্ট রেফারেন্স দ্যাট উই গেট ইজ ফ্রম দ্য জাহাঙ্গীর নামা। আচ্ছা, So that is the earliest reference that we get. And at that time, of course, the geopolitical situation of Ilabrito Borsho was completely different. Our Bharat used to look very different at that time. And he came from Suva Bangla. And he came to the court of Jahangir. সেখানে মানে রাজসভায় নানা ধরনের কালচারাল অ্যাক্টিভিটিস হতো। এটা রূপকথার গল্প, একদম সত্যি সত্যি রূপকথার মতো। অ্যান্ড যেটুকু আমরা জানি যে ওনার সঙ্গে ইট ওয়াজ আ ব্যান্ড অফ ম্যাজিশিয়ানস ফ্রম বেঙ্গল। এবং তখন কিন্তু আমাদের পদবী সরকার ছিল না। আচ্ছা হ্যাঁ, আমাদের পদবী ছিল দেব। আচ্ছা, পরবর্তীকালে ওই পারফরমেন্সের জন্যই মানে এম্পারার জাহাঙ্গীর এত খুশি হন যে উনি একটা সরকারি দেন একটা গ্রামের। তখন থেকে দেব সরকার হয়। এবং মানে অ্যাজ দ্য থিং প্রোগ্রেসড, দেবটা মুছে যায়, সরকারটা থেকে যায়। বাবা, তো দারুণ জিনিস জানা গেল। ম্যাম, একটা কথা বলুন, যখন ওই বালিগঞ্জের ব্রিজটা ক্রস করি, আপনাদের বাড়ির একটা বড় ব্যানার থাকে, ছোটবেলা থেকে শুনেছি যে ওখানে সিংহ থাকতো। Yes. সত্যি কি থাকতো? হ্যাঁ, সত্যিই আর থাকতো। আপনি সিংহের সঙ্গে বসবাস করতেন? আমি বসবাস করেছি। আমার বোনেরা আনফর্চুনেটলি দে ওয়ার নট দ্যাট লাকি, বিকজ বাই দেন হি হ্যাড গ্রোন সো মাচ যে বাড়িতে ওকে রাখাটা সম্ভব হতো না। তো ইন্দ্রজাল যে ভবন, মানে ইন্দ্রজাল ভবনের কথাই তুমি বলছো, সেখানে বাবা এবং মা তাদের মানে প্রথম জীবনটা ওখানেই শুরু আর কি, আফটার দে গট ম্যারিড। অ্যান্ড দে হ্যাড বিন টু স্পেন, and while performing in Spain, the show ran very successfully for 11 months at a stretch. So the Circus Association of Spain, they were mesmerized by our show. And Circus Association এর যিনি প্রেসিডেন্ট ছিলেন, উনি বাবাকে একটা উপহার দিতে চেয়েছিলেন। তো and he knew that we are all big অ্যানিমাল লাভার্স। আচ্ছা, তাই বলে সিংহ? হ্যাঁ, এবং ওখানে বাবা যখন নাকি ম্যাজিক দেখাচ্ছিলেন, তখন একটা পার্টিকুলার আইটেম বাবা দেখাতেন, একটা ম্যাজিক, সেখানে একটা রয়্যাল বেঙ্গল টাইগার ব্যবহার করা হতো। ওটা কিন্তু আমাদের ভারতবর্ষ থেকে নিয়ে যাওয়া হয়নি, ওনাদেরই মানে বাঘ, কিন্তু ইট ওয়াজ এ রয়্যাল বেঙ্গল টাইগার। এবং বাবা ওর নামও দিয়েছিল দক্ষিণ রায়। তো তো ওর সঙ্গে বাবার খুব র্যাপো হয়ে যায়, এবং মানে ম্যাজিকের ফাঁকেও বাবার সঙ্গে মানে সারাক্ষণ খুনসুটি, মানে আদর খাওয়া এসব চলতে থাকে। তো ওই সার্কাসের যারা নাকি কর্তা ব্যক্তি ছিলেন, তারা এটাকে খুব মানে অ্যাপ্রিসিয়েট করেন, এবং ওনারা বুঝতে পারেন যে বাবার ওই দক্ষিণ রায়ের প্রতি একটা বন্ড এসে গেছে। কিন্তু দক্ষিণ রায়কে ওরা চট করে ছেড়ে দেবে না, কারণ হি ইজ আ স্টার অফ দ্য শো। তো দে ডিড দ্য নেক্সট বেস্ট থিং, ওদের একটা রিহ্যাবিলিটেশন সেন্টার রয়েছে যেখানে নাকি মানে কাবস রয়েছে, এবং ইটস এ নার্সারি। তো ওখানে জ্যাগুয়ার কাবস, প্যান্থার কাবস, টাইগার্স, লায়ন্স সমস্ত কিছু রয়েছে। অ্যান্ড বাবা জানতেন না, মা এবং বাবাকে দুজনকে when the shows ended ওনারা ওখানে নিয়ে যান এবং বলেন যে আজকে আপনাকে একটা ম্যাজিক দেখাবো, এতদিন তো আপনি আমাদের মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন, আজকে আপনাকে একটা ম্যাজিক দেখাবো, কিন্তু এই ম্যাজিকটা ইউ ক্যান টেক ইট হোম। তো মা বাবা খুব কিউরিয়াস, বিকজ দে হ্যাড অ্যাবসলিউটলি নো আইডিয়া। তো ওই নার্সারির দরজাটা যখন খুললো, আমি মার মুখে শুনেছি শি was in absolute heaven.
মানে ছোট ছোট কাবস দৌড়ে বেড়াচ্ছে, খেলা করছে, গায়ে উঠছে, গু গা আওয়াজ করছে, মানে এক্সট্রিমলি কিউট। তো ওখানে মা বাবা গিয়ে মানে একদম সত্যি সত্যি স্বর্গ। আর প্রত্যেকটা বাচ্চাকেই মনে হচ্ছে কোলে তুলে বাড়ি নিয়ে আসি। তো ওনারা বললেন যে ইউ ক্যান হ্যাভ ইউর পিক, এনিওয়ান। তো খুব ভালো কথা। কিন্তু যতক্ষণ বাবা মা ওখানে ছিলেন, বাবার কাছে পার্টিকুলারলি একটা লায়ন কাব, ভীষণই কিউট দেখতে। সে মানে খালি জিন্সের প্যান্ট আঁকড়ে আঁকড়ে বাবার কোলে উঠে আসছে। তো there was a strange bonding, and বাবা বললো আমি যখন ওকে প্রথম কোলে নিলাম, সে বনফ্রির মতো। নিয়ে ওর চোখের দিকে তাকালাম, আমার কিরম যেন একটা ফিলিং হলো যে আই নো হিম ফর মেনি, মানে লাইফ টাইমস, একটা কিরম আত্মিক যোগাযোগ যেন। অ্যান্ড হি গট ভেরি ইমোশনাল। তো বাবা মা তখনই বুঝে গিয়েছিলেন যে হিম। তারপর সে বাড়িতে থাকলো, আপনারাও থাকতেন। ওকে যখন নাকি মানে ইন্ডিয়াতে নিয়ে আসা হয়, আর সেই বিশেষ দিনটাতে আমাদের কলকাতা এয়ারপোর্ট একদম মানে লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল। কারণ স্পেন থেকে একটা সিংহ আসছে, এবং তারপরে তাকে বাই রোড আমাদের বাড়ি পর্যন্ত নিয়ে আসা হলো। অফকোর্স বাবা ওয়াজ দেয়ার থ্রু আউট। তো হি হ্যাড আ লং জার্নি, বাট আ কমফোর্টেবল জার্নি। অ্যান্ড কাস্টমস ক্লিয়ার করে সবকিছু করে যা যা মানে ফর্মালিটিস রয়েছে সমস্ত করে যখন নাকি ও বাড়িতে এলো, আমার ঠাম্মা, বাই দেন মাই গ্র্যান্ডফাদার ওয়াজ নো মোর, মানে আমার ঠাকুরদা আমার জন্মের অনেক আগেই মারা গেছেন। আচ্ছা। তো ঠাকুরদা সম্রাটকে দেখতে পেল না, কিন্তু ঠাম্মা দেখেছেন, এবং ঠাম্মারও বিশেষ আদরের ছিল। মানে বলতে পারো ঠাম্মার প্রথম নাতি। না, আমরা যে বাড়িতে কুকুর পুষি সেরকমই ও বাড়িতে ঘুরে বেড়াতো। Not really. A big cat is not a dog. They have a mind of their own, and they have to be handled differently. Not to be mixed up with a house cat or a dog. Not at all. কিভাবে সার্ভাইভ করতেন একসঙ্গে? সেইটাই একটা ম্যাজিক। কারণ আমি তো বাবাকে বলতাম যে বাবা তোমার প্রথম সন্তান হলো সম্রাট, and he used to get that kind of ador and you know everything. তো আমি যখন জন্মালাম, সম্রাট একটু জেলাস হয়ে গিয়েছিল যে মানে হঠাৎ ওর ভালোবাসা অ্যাটেনশনটার উপরে একটা মানে কি বলবো একটু কম মনে হচ্ছে, অ্যাটেনশনটা আমার দিকে ঘুরে গেছে। তো আর ও মানে খালি চেষ্টা করতো যে আমাকে যে ঘরে রাখা হতো, বেবি কটে আমি রয়েছি, ওইখানটায় যাওয়ার, কিন্তু সেইটা মানে absolutely no go zone করে দেওয়া হয়েছিল for obvious reasons. I mean, you can never take a chance with these things. তো আস্তে আস্তে ও বড় হলো। আর সম্রাটের বিশেষত্বটা হলো he was an African Serengeti lion. তো ওদের কেশরটা কালো হয়, বডিটা গোল্ডেন হয়। মানে সিংহের যেরকম বডি কালার হয়, গায়ের রংটা তাই, কিন্তু কেশরটা একদম কুচকুচে কালো হয়, যেন চুল। আর হি ওয়াজ ম্যাসিভ। তো সম্রাট স্টেড উইথ আস ফর মানে আ গুড 25 ইয়ার্স। 25 ইয়ার্স। তারপর কি হলো? তারপর ওর বয়স হয়ে মারা গেছে। মানে ইন ক্যাপটিভিটি অবভিয়াসলি ওর আয়ু অনেক বেড়ে গেছে। এটা যদি মানে ইন দ্য ওয়াইল্ড হতো তাহলে 18, 19, মেবি 20। কারণ ওর ডায়েট ইজ রেস্ট্রিক্টেড, ওর কোনো অসুবিধা হলে ডাক্তার আছে। আর তাছাড়া হিউম্যান ইন্টারাকশনটা মানে ও সত্যিই অদ্ভুত ছিল। হি ওয়াজ ট্রুলি স্পেশাল। কারণ বাবার মার সঙ্গে মানে ওর যে ওই বন্ডিংটা, ইট ওয়াজ সামথিং টু সি। এবং পরবর্তীকালে সাউথ ইন্ডিয়ার একজন রানী, সেই লায়নেস, শি ওয়াজ আ গির লায়নেস, ওর সঙ্গে আমরা মিটিংও করাই। দে হ্যাড লটস অফ কাবস। আমরা দুজনকে নিয়ে নিই। হ্যাঁ, তাদের নাম ছিল সুলতান অ্যান্ড বেগম। তারা কোথায় গেল? তারাও আমাদের সঙ্গেই ছিল। বেগমকে আমরা পার্টিকুলারলি নিয়েছিলাম, শি ওয়াজ আ ফিমেল, বিকজ শি ওয়াজ বর্ন উইথ ডিফর্মিটি ইন হার হাইন্ড লেগস। তো সাধারণত আমাদের দেশে মানে
এই ধরনের ডিফর্মিটি নিয়ে খুব বেশি দিন বাঁচে না। তো আমরা সেই কারণেই নিয়েছিলাম যাতে নাকি আমরা ওকে ঠিকমতো পরিচর্যা করতে পারি। বেগম কনসিভড, আনফর্চুনেটলি শি কুড নট গিভ বার্থ। ওই ডিফর্মিটির জন্য she had a lot of complications and she succumbed to those complications. মানিকা, আপনি এত সুন্দরী আর আপনার বোনেরাও ইজ ইনটু মুভিজ, আপনার কোনোদিন মুভিজে আসতে ইচ্ছে করেনি? I am so happy being myself যে I don't miss being in front of the camera. আমাদের পরিবারে প্রত্যেকেই মানে যে যার মতো করে চূড়ান্ত এক্সিবিশনিস্ট, একদম অকপটে স্বীকার করছি। আর we come alive when we are on stage or in front of the camera. That is where we feel most at home. তো আমার হাতে খড়ি হয়েছে স্টেজে খুব ছোটবেলা থেকেই। এটা নিয়েও একটা খুব সুন্দর মানে ছোট্ট গল্প আছে। মা বাবা তো দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছেন এবং স্কুল শুরু হওয়ার আগে আমি মা বাবার সঙ্গে এক্সটেন্সিভলি ট্যুর করতাম, একদম মানে ছোট্ট ছিলাম। তো সেখানে মানে বাবা ম্যাজিক দেখাচ্ছেন, মাও স্টেজে ম্যাজিক দেখাচ্ছেন, মানে আমার কাছে একটা যেন স্বপ্নের জগৎ। কিন্তু মানে দর্শকরা যে জগৎটা দেখতে পাচ্ছেন অল গ্লিটস অ্যান্ড গ্ল্যামার, আমি কিন্তু আই ওয়াজ এক্সপোজ টু দ্য বিহাইন্ড দ্য সিন ওয়ার্কিংস অলসো। তো দ্যাট ওয়াজ আ বিগ লার্নিং এক্সপিরিয়েন্স ফর মি। আর আমার খালি মনে হতো আমি কখন স্টেজে যাব, আমি কখন পারফর্ম করব। তো এই নিয়ে মানে সারাক্ষণ বাবা মার সঙ্গে একটা টাসল চলতো ওই ছোটবেলা থেকেই। অ্যান্ড জাস্ট টু হিউমার মি, মা বাবা কি করেছিলেন, বিশেষ করে মার যে কটা কস্টিউম আছে স্টেজে সেইগুলোর একটা মিনিয়েচার ভার্সন আমার সাইজে বানিয়ে দিয়েছে। আর আমি সেইগুলো পরে মানে দিব্যি উইংস এর মধ্যে ঘুরে বেড়াচ্ছি, এ করছি, ইন্টারাক্টিং উইথ দ্য আদার আর্টিস্টস অ্যান্ড অল। অ্যান্ড মানে দ্যাট ওয়াজ মাই ওয়ার্ল্ড, দ্যাট ওয়াজ ওয়্যার আই ওয়াজ মি। আর আমার একটা টেন্ডেন্সি ছিল যে আমার যিনি নানি ছিলেন সে একটু অসতর্ক হলেই মানে হাতটা একটু আলগা দিলেই আমি দৌড়ে স্টেজে ঢুকে যেতাম। আই হ্যাভ ডান দ্যাট মেনি টাইমস। অ্যান্ড মানে সেটাতে দর্শকের একটা কি বলবো এক্সট্রা প্রাপ্তি হতো যে হঠাৎ জয়শ্রী সরকার স্টেজে রয়েছেন, ওনারই একটা মিনিয়েচার ভার্সন হঠাৎ কোত্থেকে পপ আপ করে আপনাকে আপনার মার মতোই দেখতে একদম। ওয়েল অ্যাট দ্যাট পয়েন্ট আমি জানি না মানে মুখে কতটা মিল ছিল, কিন্তু মানে একই রকম পোশাক, একই রকম হাবভাব করার চেষ্টা করছি আমি। বিশেষ করে কোনো ডান্স নাম্বার বা ওরকম কিছু হলে মানে আমি এরকম দুষ্টুমি মাঝে মাঝে করেছি। আই ইউজ টু জাস্ট রান অন টু দ্য স্টেজ। ম্যাম, আপনার উইকিপিডিয়া যদি আমি পড়ি সেখানে দেখা যাচ্ছে যে আপনি তাজমহল ভ্যানিশ করার জন্য এগিয়েছিলেন, সেই গল্পটা আমার দর্শকদের একটু বলুন। তাজমহল ভ্যানিশের গল্পটা সত্যি মানে একটা রূপকথার গল্পের মতো। আমরা যখন নাকি মঞ্চে শো দেখাই, এটা তো একটা রূপকথার মঞ্চরূপ। দ্যাট ইজ হাউ উই প্রজেক্ট আওয়ার শো when we are performing on stage. কিন্তু স্টেজের ওই ঘেরাটোপ এবং একটা কন্ট্রোলড এনভায়রনমেন্টের মধ্যেই যে শুধু ম্যাজিক সম্ভব তা কিন্তু নয়, ম্যাজিকের ক্ষেত্রটা আরো বড়। এবং বাবা ঠিক করলেন যে যদি ভ্যানিশ করতেই হয়, ওয়াই নট দ্য তাজমহল। তো আমরা সেখানে গেলাম যমুনা নদীর তীরে, মানে ইন অল হার গ্লোরি উই ক্যান সি দ্য তাজমহল, একদম মানে ভর দুপুর। এবং তাজমহলে সবসময় ভিড় থাকে, অলওয়েজ দের আর পিপল অ্যারাউন্ড, টুরিস্টস অ্যান্ড অল। তো বাবা বললেন যে সেটা একটা বিশেষ দিন যখন নাকি আমরা হাইকোর্ট জাজেস, মিডিয়া, প্রেস এটসেট্রা কিছু মানে কি বলবো স্পেশাল পাবলিকদের বলেছিলাম যে আপনাদের জন্য এমন একটা জিনিস আমরা উপস্থাপন করব যেটা নাকি পৃথিবীতে আর আগে কখনো হয়নি। তো ওনারাও অবভিয়াসলি খুব এক্সাইটেড ছিলেন এবং কিন্তু যেটা দেখতে চলেছেন সেটা সম্বন্ধে আমরা কিছু ওনাদের জানাইনি। ইট ওয়াজ আ কমপ্লিট সারপ্রাইজ। তো ওনাদের একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, ওনারা বসেছিলেন এবং ওনাদেরকে বলাই হলো যে আপনারা তাজমহলটাকে দেখতে পাচ্ছেন। সবাই বললেন হ্যাঁ, তো সামনেই রয়েছে, মানে ইউ কান্ট মিস ইট, ইটস সো হিউজ, ইটস রাইট দেয়ার। টেম্পোরারিলি একটা প্ল্যাকার্ড তুলে ওটার সামনে রাখা হয়, সেখানেও একটা তাজমহল আঁকা রয়েছে।
আর বাবা সেই আঁকা তাজমহলটাকে ওখান থেকে খুলে নেয়, সো দ্য ক্যানভাস বিকামস ব্ল্যাঙ্ক অ্যান্ড তারপরে যখন প্ল্যাকার্ডটা নামানো হয়, দ্য রিয়েল তাজমহল ইজ অলসো গন, কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার্ড। এবং তখন মানে একটা নাটকীয়তার সৃষ্টির জন্য আমি ওখানে আসি এবং বাবাকে বলি যে বাবা তুমি মানে ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড সেটাকে ভ্যানিশ করে দিলে, তাহলে ইতিহাস তো পাল্টে যাবে আর ভবিষ্যৎ প্রজন্ম জানবেও না এটা কি হলো। তো আমাদের মধ্যে একটা কথোপকথন হয় এবং আমি বলি ঠিক আছে তুমি ভ্যানিশ করেছো, আমি তাজমহলকে ফিরিয়ে আনবো। তখন ওই প্ল্যাকার্ডটা আবার তোলা হয় এবং যে ছবিটাকে খুলে ফেলা হয়েছিল সেটাকে আবার আটকিয়ে দেওয়া হয়। সো ইন দ্য পিকচার ইউ ক্যান সি দ্য তাজমহল, প্ল্যাকার্ডটা নামানো হয় and the Taj Mahal is back in place. ওরে So বাবা। that was the whole thing. It got disappeared for a good 2 minutes and মানে the whole thing was very compact, কিন্তু there were no camera edits, nothing. মানে টেলিভিশনে ম্যাজিক দেখানো তো সব থেকে সোজা, ইউ ক্যান ডু দারুণ, দারুণ ইউ ক্যান ডু ব্যাপার। এনিথিং, না, কিন্তু আমরা এটা খবরের লাইভ কাগজে পাবলিকের পড়েছি। সামনে এবং মানে ভর দুপুরে যেখানে নাকি চারপাশে মানে লোকজন ঘিরে রয়েছে, সবসময়ই থাকে, তো নো টুরিস্ট ওয়ার হার্মড, কেউ ভ্যানিশ হয়ে যাননি, অনলি দ্য তাজমহল ডিসঅ্যাপিয়ার্ড ফর গুড 2 minutes. ম্যাম, woman magician, it is a big thing because একটা ম্যাজিশিয়ানই পাওয়া যায় না এখনকার দিনে, তার উপর বড় woman magician। আপনার বাবা, আপনি আপনার বাবা থেকে ইনহেরিট করেছেন, যদি বলা হয় আপনার বাবা আপনাকে এই উপাধিটা দিয়েছে, which we knew, যে যেহেতু ওনার ছেলে নেই উনি বললেন যে আমার ফার্স্ট মেই will inherit my magician, so কতটা প্রেশার ছিল? দ্য প্রেশার ওয়াজ ডিফারেন্ট। আর একটা আর্টিস্টকে এরকম ভাবে কোনো উপাধি দিয়ে বানানো যায় না, ইট ইজ নট অটোমেটিক। কোনো অ্যাক্টরের ছেলে যে তার মাপেরই অ্যাক্টর হবেন এরকম নিদর্শন খুব কম রয়েছে পৃথিবীতে, বা কবির সন্তান কবি, গায়কের সন্তান গায়ক বা গায়িকা, এই নিদর্শন খুব কম রয়েছে। এটা তো কমপ্লিটলি তার প্রতিভার ওপর নির্ভর করছে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। মানে ফল যদি তুমি ফুলিয়ে দেখাতে পারো এবং দ্য টেস্ট হ্যাপেন্স রাইট ইন ফ্রন্ট অফ দ্য পিপল ডিসাইড। How tough was it for you? It was not tough, but I had a lot of expectations from myself and I still মানে এই পরীক্ষাটা কোনোদিন শেষ হয় না। ঠিক যেরকম একটা শিল্পীর মানে কি বলবো প্রত্যাবর্তনের জার্নিতে there's no end to it, there's no end to perfection, মানে you can go on perfecting yourself and still you won't be happy. So with every performance, with every live interaction, I'm learning new things, every day I'm meeting new people, so it's a wonderful thing. মানে আমার কি বলবো, I could not ask for anything more, I got what I wanted. তো আমাদের এই যে বংশ পরম্পরায় যে ধারাটা চলে আসছে, এটা কিন্তু সম্পূর্ণ মানে ওই কি বলবো, পরীক্ষার কেন্দ্রটা কিন্তু পাবলিকের সামনে। পিসি সরকার সিনিয়রের পর পিসি সরকার জুনিয়র, জুনিয়র নামটা মানে লাগাবার আগে বাবাকে যথেষ্ট পরীক্ষা দিতে হয়েছে, তার গুরু পিসি সরকার সিনিয়রের কাছে তো বটেই এবং পাবলিকের কাছেও। সেই অ্যাকসেপ্টেবিলিটিটা যদি না থাকে তাহলে কিন্তু ইভেন ইফ ইউ বেয়ার দ্য নেম পিসি সরকার, ইট ওয়ন্ট ম্যাটার। আমার দর্শকের সঙ্গে শেয়ার করুন আপনার কোনো মজার ম্যাজিকের ঘটনা। ম্যাজিক তো আপনি দেখাবেন না বলে দিয়েছেন উনি, সেই জন্য উই আর অল ডিপ্রাইভড, সো ঠিক আছে। আমি ম্যাজিক দেখাই স্টেজে, ইউ আর মোস্ট ওয়েলকাম টু কাম টু নিশ্চয়ই এনি ওয়ান অফ মাই পারফরমেন্সেস এন্ড ক্যাচ। একদম। অ্যান্ড মজার ঘটনার শেষ নেই, মানে শিক্ষণীয় ঘটনা এবং তার মধ্যে হাসি কান্না সব রকমই রয়েছে। আর যেটা বললাম যে দর্শকদের সামনে যে গ্লিটস অ্যান্ড গ্ল্যামার রাজমেটাজের যে দুনিয়াটা আর পর্দার পিছনের যে দুনিয়াটা মানে র্যাডিক্যালি ডিফারেন্ট।
and I have been exposed to both from my very childhood. That way I think I'm really blessed. ছোটবেলা থেকেই আপনি entangled into this thing, কিন্তু যখন আপনি নিজের শো করতে আমি চান, যখন what is the আমি difference? যখন বাবাকে প্রথম বললাম যে আমি ম্যাজিক করতে চাই, মেবি দ্য চয়েস ইজ ভেরি অটোমেটিক বিকজ মানে ইটস লাইক আস্কিং আ ফিশ ডু ইউ লাভ ওয়াটার, অফকোর্স দে ডু। It's not very automatic because your sisters are actors and you are yourself very pretty, so you can also be an actor. So কেন এটাই এলো? এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হলো যে আমরা কিন্তু জাদুকর বললেও আমি একজন জাদুকরের ভূমিকায় অভিনয় করি। আমার এমন কোনো ঐশ্বরিক ক্ষমতা নেই বা আমার এরকম কোনো মন্ত্রতন্ত্র তুকতাক জানা নেই যা দিয়ে আমি হাওয়া থেকে জিনিসপত্র বের করব। তাই যদি হতো তাহলে হাওয়া থেকে এনলেস অ্যামাউন্ট অফ পয়সা বের করতাম, একটা টিকিটও বিক্রি করতে হতো না, সব ফ্রি হয়ে যেত। সুতরাং যা করছি আমরা এটা সম্পূর্ণ বেসড অন সায়েন্স। অভিনয় করছি যেন ম্যাজিকের মতো হচ্ছে, অভিনয় করছি যেন মন্ত্র দিয়ে সেটা কার্য সিদ্ধি করা হচ্ছে, সম্পূর্ণ অভিনয়। সুতরাং আমার বোনেরা মৌবনি আর মুমতাজ ওরাও কিন্তু এই অভিনয় জগতেই রয়েছে, শুধু ম্যাজিশিয়ানের ভূমিকায় অভিনয় না করে ওরা অন্য চরিত্রে অভিনয় করছে, বাট ইটস দ্য সেম। ম্যাম, আপনার যে ম্যাজিকের ব্যাপার, তো আমরা তো অ্যাজ অ্যান অডিয়েন্স এনথ্রলড অ্যাবাউট দিস। আমাদের কাছে তো এটা তো ইটস লাইক ইটস লাইক এ ফেয়ারি টেল যে একজন ম্যাজিশিয়ান আসবে, ম্যাজিক দেখাবে। আপনার এইরকম ফেভারিট ঘটনা কি? A magic show by definition is a theatrical representation of a fairy tale. সুতরাং আমাদের উদ্দেশ্যটাই হলো to transport the audiences or the spectators to a land of fairy tale, যেখানে নাকি at least for those 2.5 hours they are completely distanced from reality, এবং আমি যেটা কল্পনা করছি বা আমরা যেটা কল্পনা করছি সেই জগতের একটা ঝলক তাদের সঙ্গে আমরা শেয়ার করি। You take us into that fairy tale. Yes, আর সেই যে সেতু বন্ধনটা, that bridge, the more convincing it is, the more successful the show. কারণ মানে কি বলবো, দৈনন্দিন জীবনের ওই থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, এটা তো লেগেই রয়েছে, কিন্তু অসম্ভবকে সম্ভব করে দেখানো সেটাই তো ম্যাজিক। ওই অসম্ভবকে সম্ভব করতে গিয়ে যে ঘটনাগুলো ঘটে, মজার ঘটনাও আছে আবার দুঃখের ঘটনাও রয়েছে, বাট ইট গোজ হ্যান্ড ইন হ্যান্ড। মানে মজার ঘটনা সেরকম আমার কি, মানে আমার ছোটবেলা একটা মনে আছে, পিসি সরকারের ম্যাজিক দেখতে গিয়েছিলাম, আপনার বাবার পেট কেটে আলাদা করে দিল, আলাদা মনে আছে? কি কান্না কেঁদেছিলাম, ওরে বাবা যে পেটটা কেটে দিয়ে আলাদা করে দিল। তারপর দিলাম সে তো আবার জুড়ে টুড়ে গিয়ে নাচতে নাচতে বেরিয়ে গেল। তো এরকম আপনারও কোনো ইমোশনস হয়েছিল? আমি জানি যে প্রথম যখন আমি ছোটবেলায় দেখেছিলাম যে বাবা মার পেটটা কেটে একদম দুভাগ করে দিল, তখন আমি সত্যি সত্যি আই ডিড নট নো দ্য সিক্রেট বিহাইন্ড অ্যান্ড আই ওয়াজ ভেরি ওয়ারিড। আর আমি প্রত্যেক দিন ওই উইংস এর থেকে, মানে আই ইউজ টু ক্লাচ দ্য কার্টনস অ্যান্ড মানে মা ঠিক আছে তো। একদম, আমরা প্রচন্ড কেঁদেছিলাম অ্যাজ এন অডিয়েন্স। ইটস আ ভেরি ন্যাচারাল রিয়াকশন। আমারই যদি এরকম হয় তাহলে দর্শকদের কি হচ্ছে। অ্যান্ড টু ড্রামাটাইজ ইট, মানে মা এবং বাবা মানে অ্যাক্টিংটা করতেন যে মা, শি ইজ নট ওয়েকিং আপ আফটার রেস্টোরিং হার, শি ইজ নট ওয়েকিং আপ, শি ইজ টেকিং আ লিটল টাইম। অ্যান্ড আমি জানি দর্শকরা একদম রুদ্ধশ্বাসে আটকে থাকতেন যে why isn't she opening her eyes, we want to see her okay. তো মানে সেই অ্যান্টিসিপেশনটা we could almost, it was palpable, I could feel it from the wings. আমার মধ্যেও সেই একই প্রতিক্রিয়া হতো। অ্যান্ড পরবর্তীকালে অফকোর্স আমি জানলাম যে ওইভাবে মাকে ঘ্যাচাং করে কেটে দেওয়ার কাজটা রোজ বাবা করেন না, কিন্তু আমি পার্সোনালি খুব মজা পেয়েছিলাম যখন নাকি মাই মাদার কেম আপ উইথ আ নিউ ইলিউশন ওয়ে শি সাজেস্টেড যে অনেক আমার পেট কাটা হয়েছে, আমার 3 মেয়ের জন্য আমার পেটটা কাটা হয়েছে, আমি আর ওই কাটাকুটির মধ্যে নেই,
এবারে লেটস ডু আ রোল রিভার্সাল, আমি তোমাকে কাটবো, মানে ও! পিসি সরকারকে কেটে দুভাগ করা হবে। এটা হয়েছিল? হ্যাঁ হয়েছে। অ্যান্ড মানে তখন বুঝতেই পারছো যে পাবলিক রিয়াকশন কিরম হয়, যে খোদ পিসি সরকারকে কেটে দুভাগ করা হয়ে গেছে। অ্যান্ড মানে ওই একই অবস্থা, যতক্ষণ না জোড়া লাগছে পাবলিকের মধ্যে একটা মানে অ্যান্টিসিপেশন যে এইসব কি হচ্ছে। যে আপনি যখন স্টেজে পারফর্ম করছেন আর আপনার বাবা দ্য গ্রেট জুনিয়র পিসি সরকার উনি বসে আছেন অ্যাজ অ্যান অডিয়েন্স, আপনি কি ভ্যালিডেশন চান? Actually that is a situation I don't want to be in, কারণ একে তো পাবলিক এক্সপেকটেশন রয়েছে অ্যান্ড আই এম ফেসিং দ্যাট। বিশেষ করে আমি প্রথম যখন শুরু করেছিলাম ইট ইউজ টু হ্যাপেন, তার মধ্যে যদি বাবা ওখানে বসে থাকেন, হি মে বি স্মাইলিং ইন ফ্রন্ট অফ পিপল বাট আই নো দ্যাট হি ইজ আ ভেরি হার্ড টাস্ক মাস্টার, এবং each and every move, each and every word that I utter, each and every gesture that I do মানে is going to be scrutinized, এবং পরে সেটার একটা অ্যানালিসিস হবে। সো মানে ওই পরীক্ষাটা আমি দিয়েছি, পাশও করে গেছি, নইলে আমি এই জায়গায় আজকে থাকতাম না। আই ডোন্ট নো, আমাকে হয়তো ভ্যানিশই করে দিত। এবং নিজের গুরুর কাছ থেকে মানে কি বলবো, বাবা এমনিতে কিন্তু খুব এনকারেজিং, আমাদের 3 বোনকেই আমরা যা করতে চেয়েছি বোথ মাই প্যারেন্টস হ্যাভ বিন ভেরি ওপেন অ্যাবাউট ইট, মানে তারা সেই স্বাধীনতাটা বা সেই ক্রিয়েটিভ স্পেসটা আমাদেরকে ছোটবেলা থেকেই দিয়েছেন। সো হোয়াট এভার দ্যাট উই আর ডুইং and however that we have envisioned our road ahead, it is completely our doing. মানে মা বাবা ওই স্পুন ফিড করে এটা করো ওটা করো, হ্যাঁ একটা স্টেজ পর্যন্ত তারা লেখাপড়া করিয়ে দিয়েছেন, একটা স্টেজ পর্যন্ত তারা আমাদেরকে মানে কি বলবো যেটাকে বলে পারভারিশ নিশ্চয়ই করেছেন। তারা এই পরিমাণ ট্যুর করতেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, বাট আমরা কিন্তু কখনো মানে মা বাবা আমাদের পাশে নেই বা আমাদের কেউ নেই, ওই একাকিত্ব বা মানে পিয়ার প্রেশার They have been always ওই জিনিসটা caring. একদম ফিল করিনি। যে প্রেশার যেটুকু আসতো সেটা কিন্তু ভেরি এক্সটার্নাল, এবং সেটা আসতো ওই মানে সেটাও আমাদের কাছে খুব ন্যাচারাল ছিল, কারণ ছোটবেলা থেকেই ফেস করতে হয়েছে। সেটা হলো পাবলিক এক্সপেকটেশন। যেমন পরীক্ষায় ভালো করলে ওর বাবা তো ম্যাজিক জানে, ম্যাজিক করে ফার্স্ট হয়ে গেছে। আর যদি মানে কোনো পরীক্ষায় খারাপ হয়, ও তো সেলিব্রিটি, ওরা তো লেখাপড়াই করে না। সো ইট গোজ বোথ ওয়েজ, ইউ ক্যানট মানে মানে এগোই বা পেছোই যাই হোক না কেন, দের ইজ অলওয়েজ সাম কাইন্ড অফ এন এক্সকিউজ, বাট দ্যাটস পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গেম। মানে এগুলো আমরা ছোটবেলা থেকে এত বেশি ফেস করেছি, মানে স্কুলের কোনো ফাংশন হলো বা কলেজেও উঠে সেখানে যদি আমাদেরকে কোনো একটা বিশেষ ভূমিকা দেওয়া হয়, ফেভারিটিজম। তবে একটা জিনিস বলবো যে আমরা 3 বোনেই আমরা মডার্ন হাই স্কুল থেকে পড়েছি, সেখানকার যে পরিবেশ এবং দ্য কাইন্ড অফ টিচার্স, দ্য কাইন্ড অফ ফ্রেন্ডস, দ্য কাইন্ড অফ গাইডেন্স দ্যাট উই গট, উই আর ইটার্নালি গ্রেটফুল। মানে আমরা তো সারা বিশ্বেই ঘুরেছি, we have been exposed to a lot, whether it be heads of state or prince and princesses, kings and queens, media of the world, public of the world, we've been exposed to it all. বাবা সেটাকে খুব এনকারেজ করতেন, মাও তাই, যে কারণ এই এক্সপিরিয়েন্সগুলো শিখিয়ে দিয়ে কিন্তু হয় না, ইউ হ্যাভ টু ফেস, ইউ হ্যাভ টু ডু ইট, ইউ হ্যাভ টু বি ইন ইট। তো সেই যে এক্সপোজারটা, আই এম ইটার্নালি গ্রেটফুল আমার স্কুলের জন্য, আমার কলেজের জন্য, মানে আমার পরবর্তীকালে আমি যা যা পড়াশোনা করেছি একদম আমার MBA পর্যন্ত, মানে প্রত্যেকটা ফেজ আই হ্যাভ এনজয়েড, আই হ্যাভ ইমবাইবড অ্যান্ড আই ট্রাই টু মেক দ্য মোস্ট অফ ইট। আমি জানতাম যে বাবার ক্ষেত্রেও এটা এসেছিল, একটা যুগ সন্ধিক্ষণ, কামিং অফ এজ যেটাকে বলে আর কি, যে কত দূর লেখাপড়া করব, আর যদি করিও am I taking away from my time on stage?
অ্যাজ অ্যান আর্টিস্ট। তো এইটা একটা বিশাল বড় ডিসিশন, লাইফ ডিসিশন। বাবার ক্ষেত্রেও বাবাকে নিতে হয়েছে, আমার ক্ষেত্রে আমার বোনেদের ক্ষেত্রেও তাদেরকেও নিতে হয়েছে। দ্য গুড থিং ইজ আমার মা বাবা আমাকে কোনোদিনও জোর করেনি। তারা জাস্ট একটাই জিনিস বলেছে যে know that this is a one-way ticket. Once you enter, it's very hard to move back. So লেখাপড়াটা শেষ করে নাও, be done with it to your heart's content, এবং তারপরে তুমি শো বিজনেসে এসো। ম্যাম টেল আস লাইক কিংস অ্যান্ড কুইন্স অ্যান্ড প্যালেসেস, এরকম একটা কোনো স্পেশাল মুহূর্ত যেটা আপনার এখনো মনে ছুঁয়ে গেছে। এটাও আমার খুব ছোটবেলার একটা মেমোরি। আমাদের তখন নেপালে শো হচ্ছিল, অ্যান্ড দ্য কিং অ্যান্ড কুইন, অফকোর্স দে আর নো মোর, তাদের জন্য একটা স্পেশাল শো হয়েছিল, বিকজ অনলি দ্য কিং অ্যান্ড কুইন উইল বি ওয়াচিং। ছোট ছোট কিছু ইনসিডেন্টস আমার মনে রয়েছে। সেখানে চারপাশে মানে বন্দুকধারী সব ব্ল্যাক ক্যাটস, মানে সিকিউরিটি পার্সোনাল ভর্তি। শোটা হলো, দুজনেই প্রচন্ড খুশি, এবং ওনারা অ্যাট দ্য এন্ড অফ দ্য শো, যেটা নাকি সাধারণত করেন না, ব্যাক স্টেজে এসে গ্রিন রুমে মা বাবাকে মিট করতে আসেন, এবং একটা মোটামুটি আড্ডার পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল। সো আই ওয়াজ অ্যারাউন্ড, and Queen Aishwarya, very regal and all, she lit a cigarette. And she was smoking. Basically, she is letting her hair down. এটা পাবলিকলি উনি করেন না, কিন্তু মানে ওই আড্ডার পরিবেশে আমরা সবাই খুব গল্প টল্প করছি। She lit a cigarette and she started smoking. আমি আমার মাকে গিয়ে বললাম, মা, রানীটা না সিগারেট খাচ্ছে। I was completely shocked and taken aback. উনি আমার দিকে তাকে হাসলেন, বললেন, কিছু কিছু রানী সিগারেট খায়। উনি যে বাংলা বলতে পারেন, we did not know. So মানে and she মানে answered in absolutely clear English, একটু একটা অ্যাকসেন্ট রয়েছে, বাট বাংলায় উত্তর দিলেন, মানে আমরা সবাই চমকে গেছি যে উনি এত ভালো বাংলা জানেন। মানিকা, আপনি একটা কথা বলুন, এই যে এক্সপ্রেশন, এই যে হাসি, যে যখনই আপনার বাবাকে দেখি, আপনার মাকে দেখি, মনে হয় মানে আমি একজন সাধারণ লোক, আমি যখন টিভিতে অফকোর্স ওনাদের দেখি বা স্টেজে দেখি, মনে হয় এই হাসি আর এরকম এক্সপ্রেশন দেখলে আই জাস্ট ক্যান গো অ্যান্ড হাগ দেম। তো এই যে আপনারা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করেন, ওয়্যার ইজ দিস ফ্রম? আপনার মধ্যেও দেখছি, ওয়্যার ইজ দিস ফ্রম? এটা কি ইনহেরিটেন্স, না কি আপনারা ইচ্ছে করে করেন, না মানে বিকজ ইউ অ্যাট্রাক্ট পিপল লট উইথ দিস? এটা I think it is inherent, because when you love what you do and do what you love, I think it automatically flows. That exuberance, that delight, that utter মানে কি বলবো, delight, it comes out. It comes out from every pore of your being. মানে এটা চাপিয়ে দিলে হয় না, এটা অ্যাক্টিং করে হবে না, কারণ কোথাও না কোথাও মানে there will মনে হয় ভেতর থেকে আপনার পজিটিভ এনার্জি ছাড়েন, দেখলেই মনে হয়। yes, মানে মানে বাবাকে তো ভীষণ ভালো এটা তো মানে কি বলবো, and my father is, he's like the sun. মানে people go to him, people speak to him, people interact with him because they want to imbibe that energy, that positivity. He is a very positive person, and there were moments যখন নাকি I am struggling to find my place in my field, যখন নাকি যেটা করতে চাইছি সেটা ঠিকমতো পারছি না, মানে নিজের কাছে নিজেকে খুব ডাউন মনে হচ্ছে, অ্যান্ড মানে খুব করে গালাগালি দিচ্ছি নিজেই নিজেকে। তখন বাবা আমাকে একটা কথা বলেছিলেন, যে এটা আমার ঠাকুরদা আমার বাবাকে বলেছিলেন। বাবা বললো যে knock the door and the door will open. Somehow there is a way. কিন্তু
you have to make the effort to knock on the door and the door will open. সেই ইচ্ছেটা, সেই তাগিদটা, সেটা থাকতে হবে। But you people are very, very positive. মানে আপনারা একটা পজিটিভ ভাইব দেন সাধারণ মানুষকে, আমাদের মতো লোকেদের মানে দেখলেই ভাল লাগে। ম্যাজিক তো ইজ ফর আ বেটার টুমরো। আজকে যেটা নাকি আমরা করে উঠতে পারছি না, সেটা যদি কোনো জাদু বলে আমরা হঠাৎ ঘটিয়ে ফেলি, তবেই না ম্যাজিক। মানে ইটস আ থিং ফর আ বেটার টুমরো। সো বিজ্ঞানের ক্ষেত্রেও বিজ্ঞান যত এগিয়েছে আমরা তত নেচারকে বা টেকনোলজিকে বুঝতে শিখেছি। অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম একটা মোবাইল ফোন ওয়াজ অলসো ম্যাজিক। এই যে আমরা আমার পূর্বপুরুষের কথা বলছি, সেই জাহাঙ্গীরের সামনে যদি আপনার মোবাইল ফোনটা নিয়ে যাওয়া হয়, That was a magic. that was magic. ও তো বুঝতেই পারবে না যে মানে ওর মধ্যে একটা মানে চৌকো কি একটা বাক্সর মতো তার মধ্যে থেকে কথা বেরোচ্ছে, সেখানে তাকে ক্যাপচার করে তার ইমেজটাকে তৈরি করা হচ্ছে। ফটোগ্রাফি ইজ নট নোন টু হিম, দ্য টেকনোলজি ওয়াজ নট দেয়ার অ্যাট দ্যাট পয়েন্ট। সুতরাং এই সব কিছুই তার কাছে ম্যাজিক্যাল মনে হতো। কিন্তু মানুষের ওই ইচ্ছা শক্তি থেকেই যে এমনটা যদি হতো তাহলে কিরকম হতো, সেই ইচ্ছা শক্তি থেকেই কিন্তু মানে পরবর্তীকালে আমরা উই ফাউন্ড ওয়েজ টু মেক ইলিউশনস ইনটু রিয়ালিটি। উড়তে শিখেছি, মানে ডানা ঝাপটিয়ে না, কিন্তু প্লেন বা হেলিকপ্টার তো রয়েছে। মাছের মতো মানে আমরা গভীর সমুদ্রের মধ্যে গিয়ে সাঁতার কাটতেও শিখেছি, সাবমেরিন রয়েছে। সো কিছু না কিছু করে কিন্তু উই হ্যাভ কম্পেনসেটেড অন দোজ অ্যাসপেক্টস। ইচ্ছা শক্তির যেরকম কোনো শেষ নেই, ম্যাজিকের ওই রিয়েলাইজেশনটা সেটারও কোনো শেষ নেই। আর ঠিক সেই কারণেই বাবার মানে একদম আমি বলি অমৃতবাণী, whatever is magic today will become science tomorrow, and what is science today was magic yesterday. আচ্ছা, আজকের দিনের বিজ্ঞান গতকাল ছিল ম্যাজিক, আর আজকের ম্যাজিক হলো আগামীকালের বিজ্ঞান। দারুণ ব্যাপার। মানে আপনার হোয়াট ইজ এ প্ল্যান ফর ইয়োর ফিউচার? লট অফ প্ল্যানস। আমি পুরো শোয়ের মানে আমাদের যে ইন্দ্রজাল মাদার শোটা, আই হ্যাভ মাই ওন প্রোডাকশন কল মায়া বিজ্ঞান। তো পুরো মানে কি বলবো, কথনটা মানে স্টাইলটাই আমি চেঞ্জ করতে চাই। দিস ইজ সামথিং আই হ্যাভ বিন ওয়ার্কিং উইথ মাই ফাদার। উইভ নেমড ইট ড্রাম্যাজিক। ড্রামা প্লাস ম্যাজিক একসঙ্গে করলে ড্রাম্যাজিক। তো শিওর আমরা ওয়াচ করব। তো সেইগুলো নিয়ে কাজ চলছে। হ্যাঁ, আগামী দিনে খুব শিগগিরই we shall be bringing it to কলকাতা audiences of course. একদম। মানে we won't, আমাদের কলকাতাটা কিন্তু এই জিওগ্রাফিক্যাল কলকাতার মধ্যে লিমিটেড না, ইটস নিউ ইয়র্ক টু নাগাসাকি, মানে পুরোটাই কলকাতা। পুরোটাই কলকাতা। লোকগুলো কখনো ফর্সা ফর্সা, কখনো বেটে বেটে, কখনো কালো কালো, কখনো কোকড়া কোকড়া চুল, মানে ওটা পাল্টে যায়, কিন্তু ইটস অল কলকাতা। সো উইল ডেফিনেটলি ওয়েট ফর দ্যাট শো, যাতে আমরাও যেতে পারবো আর আমরাও দেখতে পারবো, যাতে আমাদের এই কলকাতা, যেটা আমার জিওগ্রাফিক্যালি কলকাতা, তাতে একটা শো হওয়া খুব জরুরি দরকার। Yes. কেন অনেক দিন আমরা এই প্রাণবন্ত হাসিটা মিস করছি। Yes, Yes. yes. Thank you so much, so very much for gracing my show. I was so honored for having you. Thank you so much. Thank you so much for gracing my show. Thank you for having me in your show. And this is a plug so that you remember me. Thank you so much. But Devishri is such a wonderful human being. যে প্লাগ ছাড়াও I will remember her. Thank you so much. চার এই একটা ছোট্ট কফি টেবিলের জন্য একটা প্লান্ট, Wow. so that সবসময় মনে থাকবে। সবসময় মনে থাকবে। এটা যত বাড়বে আমাদের বন্ধুত্ব যেন তত বাড়বে। একদম একদম। I'm so grateful and honored to have you here. কি মজা হলো না আজকের এপিসোডটায়। আর অবশ্যই করে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট তো করবেনই, সাবস্ক্রাইবও করবেন। আর প্লিজ কমেন্ট করুন, আপনারা কেউ কমেন্ট করছেন না, কমেন্ট করুন আপনাদের ভালো লাগছে, খারাপ লাগছে, আর কি আপনাদের ইচ্ছে, কাকে আনলে আপনাদের ভালো লাগবে। সো প্লিজ
please participate with us. Okay, bye.